আরে দাদা, মাত্র এইটুকুই? তুমি এক কাজ করো দাদা, পানটা এখানে দাঁড়িয়ে পুরোটা খাও, খেয়ে পুরো পানটাই এখানে ফেলে যাও, আমি পরিষ্কার করে দেবো। আরে দাদা, তুমি এতক্ষণে আসলে? আমি তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি। তুমি থুতু ফেলবে, আমি পরিষ্কার করব। কি নাটক শুরু করেছো তুমি? আমি ডেলি এখানে থুতু ফেলি আর তুমি হাসি মুখে এসে পরিষ্কার করো? পাগল হয়ে গেছো নাকি তুমি? আগে যখন আমি এখানে থুতু ফেলতাম তখন তুমি খুব রাগারাগি করতে, বক বক করতে। এখন এমন কি হলো যে তুমি কিছুই বলো না? হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। আমার না আগে খুব রাগ হতো, মনে হতো আমার বাড়িতে যা নোংরা আছে না সব গিয়ে তোমার বাড়িতে ফেলে দিয়ে আসি। কিন্তু আমার দিদি একদিন আমাকে একটা কথা বললো। আরে তুই শুনতে পাচ্ছিস? তখন থেকে তোকে কি বলছি আমি। হ্যাঁ রে বাবা, শুনলাম তো, তুই কি বললি? দেখ, আমার কিন্তু ভালো লাগে না রোজ রোজ তুই অফিসে চলে যাওয়ার পর জয়দা এসে পানির পিচ আমাদের দেওয়ালের মধ্যে ফেলবে। কেন? চল দিদি, আমরা একটা কাজ করি, আমাদের ঘরে যত নোংরা আছে না সব নিয়ে গিয়ে জয়দাদের বাড়িতে ফেলে দিয়ে চলে আসি। যখন ওর বাড়িতে গিয়ে নোংরাগুলো ফেলে দেবো না, তখনও বুঝতে পারবে লোকের বাড়িতে নোংরা ফেললে কেমন লাগে। আরে না রে, আমাদের সাথে যে যাই করুক না কেন, যে যতটাই খারাপ ব্যবহার করুক না কেন, আমাদের তাকে ভালোভাবে বোঝানো উচিত। আরে কি ভালোভাবে বোঝাবো তুই বলতো? আজকে ও ফেলছে, পরের দিন পাড়ার আরেকজন ফেলবে, সবাইকে আমরা জনে জনে গিয়ে বোঝাবো? এইভাবেই তো আমাদের সময় চলে যাবে। আরে না রে, এরকম কিচ্ছু হবে না। আমি তোকে যেভাবে বলছি তুই সেইভাবে কর, দেখবি ও ঠিক শুধরে যাবে। ও আমাদের বাড়িতে নোংরা করবেই না, এমনকি পাড়ার কারো বাড়িতে নোংরা করবে না। একটা কথা সবসময় মাথায় রাখবি স্নেহা, খারাপ মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করলে সে কখনো পরিবর্তন হয় না। খারাপ মানুষের সাথে আমরা যখন ভালো ব্যবহার করব, সেই মানুষটা তখন নিজে থেকেই পরিবর্তন হয়ে যায়। ব্যাস এটাই। আমার দিদি আমাকে যেটা বলেছে আমি শুধু সেটাই ফলো করছি। আর আমি তোমার উপর যতই চিৎকার করি, চেঁচামেচি করি, নিজের বাড়ির নোংরা নিয়ে তোমার বাড়িতে ফেলে দিয়ে আসি, তোমার কি স্বভাবটা পাল্টাবে? তোমার স্বভাব তো একই থাকবে, কিছুই পরিবর্তন হবে না। আর আমি তখন থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তুমি যখনই থুতু ফেলতে আসবে আমি আর কোনো ঝগড়া ঝামেলা করব না, হাসি মুখে সব পরিষ্কার করে দেবো। বাড়িটা যখন আমাদের, পরিষ্কার করার দায়িত্ব আমাদের। আর শুধু পানের চিপ না, তোমার বাড়িতে যত নোংরা আছে না তুমি এসে আমার বাড়ির সামনে রেখে দাও। আর যদি তাও না ভালো লাগে, তোমার বাড়ির সামনে রেখে দিও, আমি গিয়ে পরিষ্কার করে দিয়ে আসবো। তোমার যদি নোংরা করার অভ্যেস থাকে না, তাহলে আমারও পরিষ্কার করার অভ্যেস আছে। দাদা, আপনাদের মতো লোক তো রাস্তাঘাটও পরিষ্কার রাখতে জানে না, রাস্তাঘাটও নোংরা করেন। তো যেখানে যেখানে নোংরা করবেন আমাকে বলবেন, আমি গিয়ে পরিষ্কার করে দিয়ে আসবো। আমি যত চারিপাশ পরিষ্কার রাখবো, সমাজটাকে পরিষ্কার রাখবো, তাতে আমার দেশই তো পরিষ্কার থাকবে। আপনিও নিশ্চয়ই এই প্রবাদ বাক্যটা শুনেছেন, আপনার বাড়ির বাচ্চাদেরকেও হয়তো আপনি শেখান।